হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এর আগের দিনে আমরা জাতীয় শিক্ষানীতি 2020 আলোচনা করেছি। আশা করছি সবাই কিন্তু ভিডিওটা দেখেছো, কনসেপ্ট ক্লিয়ার করে চলে এসেছো। এইবারে আমরা জাতীয় শিক্ষানীতি 2020 থেকে 20খানা এমসিকিউ রয়েছে, সেটা সলভ করার চেষ্টা করব। চলো, অতিরিক্ত কোনো কথায় না গিয়ে আমি আগে আলোচনার বিষয়টা আমার কমপ্লিট করে নিচ্ছি, ঠিক আছে? যারা দেখোনি তারা কিন্তু আগে গিয়ে কনসেপ্ট যেখানে আমি ক্লিয়ার করেছি ভিডিও চ্যানেলে রয়েছে, একটুখানি গিয়ে আগে সেটা দেখে আসবে। দেখো, জাতীয় শিক্ষানীতি 2020 কত সালে ঘোষণা করা হয়? এটা তো খুব ইজি, এখানে প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া আছে। আচ্ছা, 2020 দেখো নাম্বার 2 কি বলা হচ্ছে, নতুন শিক্ষা কাঠামো কিভাবে ভাগ করা হয়েছে। যারা ভিডিও আগের দিনে দেখেছো তারা কিন্তু ভিডিও দেখতে দেখতে অ্যান্সার করতে পারবে। তাহলে কি ছিল, আগে আমরা কি দেখেছিলাম 10+2, দেন 2020 তে কি হয়ে গেল 5+3+3+4, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার নাম্বার সি। আচ্ছা, এরপর কি আছে, কোন নীতির স্থলে এই নতুন নীতি প্রণীত হয়েছে? তাহলে আমরা কি দেখলাম, জাতীয় শিক্ষানীতি 1986 এর জায়গায় কিন্তু জাতীয় শিক্ষানীতি 2020 এটা কিন্তু এলো। যারা, আমি আবারও বলবো যে সবার প্রথমে কিন্তু তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যখন কনসেপ্ট ক্লিয়ার থাকবে সেখান থেকে আসা যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা সহজে সলভ করতে পারবে। আচ্ছা দেখো, নতুন শিক্ষানীতিতে কোন ভাষায় প্রাথমিক শিক্ষাদান করার কথা বলা হয়েছে? কোন ভাষায়? ইংরেজি, হিন্দি, মাতৃভাষা, সংস্কৃত? তাহলে আমরা কি দেখেছিলাম, মাতৃভাষা এবং স্থানীয় ভাষায়। আচ্ছা, কত বছর পর ভারতে নতুন শিক্ষানীতি প্রণয়ন করা হয়? কত বছর পর? 24, 34, 14, 30। তাহলে অ্যান্সার কি হবে 34, 34 বছর পর। নাম্বার 6, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট ব্যবস্থার মূল উদ্দেশ্য কি? তাহলে কি ছিল, যেখানে শিক্ষার্থীরা নিজেদের ক্রেডিট জমা রাখতে পারবে এবং পরবর্তীতে সেখান থেকে কিন্তু তারা নিজেদের যে পড়াশোনা রয়েছে সেটাকে খুব স্মুথলি কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে। তাহলে অ্যান্সার কি হবে নাম্বার সি, শিক্ষার্থীদের ক্রেডিট জমা রাখা। আচ্ছা, এবার দেখি নাম্বার 7, কোন শ্রেণী থেকে কোডিং শেখার প্রস্তাব করা হয়? কোন শ্রেণী থেকে? ক্লাস 6 থেকে। আচ্ছা, নতুন শিক্ষানীতিতে কত বছরের স্নাতক ডিগ্রির প্রস্তাব রয়েছে? কি দেখলাম আমরা, 4 বছরের স্নাতক ডিগ্রির কিন্তু প্রস্তাবের কথা বলা হয়েছিল। আচ্ছা, এনইপি 2020 অনুযায়ী 3 বছরের পড়াশোনার পরে কি ডিগ্রি পাওয়া যাবে? তাহলে কি দেখলাম আমরা, সাধারণ ব্যাচেলর ডিগ্রি কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, আমি সেজন্য বারংবার বলছি যারা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করা আছে যে ভিডিওটা, সেটা কিন্তু দেখতে হবে তোমাদের। আচ্ছা, এবার দেখো, কোন প্ল্যাটফর্ম অনলাইন শিক্ষা বিস্তারে সাহায্য করে? তাহলে কি কি আছে এখানে? স্বয়ং হবে, অবভিয়াসলি আমরা কিন্তু এটা দেখেছি। আর ঠিক আছে, দীক্ষা কি? দীক্ষা হচ্ছে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম একখানা, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 12, নতুন শিক্ষানীতিতে কত বছর পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে? 15 বছর পর্যন্ত শিক্ষাকে কিন্তু একদম বাধ্যতামূলক করা হয়েছে। নাম্বার 13, জাতীয় শিক্ষানীতির আওতায় প্রাথমিক স্তর শুরু হয় কোন বয়স থেকে? তাহলে 3 বছর থেকে কিন্তু আমরা দেখেছি। আচ্ছা, নাম্বার 14, জাতীয় শিক্ষানীতির অন্যতম উদ্দেশ্য কি? দেখো অপশনস কি কি আছে, শুধুমাত্র পরীক্ষা ভিত্তিক শিক্ষা, মুখস্থ বিদ্যা বাড়ানো, সার্বিক বিকাশ, নাকি বাণিজ্যিক শিক্ষা? অ্যান্সার কি হবে, সার্বিক বিকাশ। আমরা কিন্তু দেখলাম যে স্টুডেন্টদের কিন্তু ওভারঅল ডেভেলপমেন্ট তথা তাদের যে স্কিলস এবং সেইটাকে কাজে লাগিয়ে তারা যাতে কর্মসংস্থানের বা কর্মসংস্থান মানে কি বলবো, যে কর্ম উপযোগী হতে পারে, তো এই বিষয়টা আমরা দেখেছি। আচ্ছা, এবার দেখো, ভোকেশনাল এডুকেশন কোন শ্রেণী থেকে শুরু হবে? এটাও ক্লাস 6। আচ্ছা, নাম্বার 16, এনইপি 2020 কে গঠন করে? কেন্দ্রীয় সরকার। দেন কি আছে, এনইপি 2020 তে শিক্ষার্থীদের কি ধরনের চিন্তা ভাবনায় উৎসাহ দেওয়া হয়েছে? মুখস্থ বিদ্যা, রচনা, সৃজনশীল ও সমালোচনামূলক চিন্তা, নাকি শুধুমাত্র নকল করা? তাহলে অ্যান্সার কি হবে, সৃজনশীল ও সমালোচনামূলক চিন্তা। নাম্বার 18, নতুন শিক্ষানীতির মাধ্যমে কি তুলে ধরা হয়েছে? আমরা কি দেখলাম, গবেষণার গুরুত্ব কিন্তু এখানে পেলো। 4 বছরের পর কিন্তু গবেষণার ডিগ্রি এখানটায় কিন্তু পেয়ে গেছিল, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো লাস্ট দুটো প্রশ্ন আছে, নাম্বার 19, নাম্বার 20। নাম্বার 19 কি, কোন স্তরে বাচ্চাদের প্লে বেসড লার্নিং এর ওপর জোর দেওয়া হয়েছে? কোন স্তরে? প্রাথমিক স্তরে। শিক্ষকদের মান উন্নয়নের জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে? তাহলে কি করতে হবে, শিক্ষকদের মান উন্নয়নের জন্য ছুটি বাড়াতে হবে, নাকি শিক্ষকদের নতুন পোশাকের প্রয়োজন, নাকি বেতন আরো কমিয়ে দিতে হবে, নাকি প্রশিক্ষণ বাধ্যতামূলক? তাহলে অ্যান্সার কি হবে, নাম্বার সি, প্রশিক্ষণ বাধ্যতামূলক।
ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের জাতীয় শিক্ষানীতি থেকে কনসেপ্ট ক্লিয়ার আগের দিন করিয়ে দিলাম, আজকে 20খানা এমসিকিউ কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, চলো এইবার চলে এসেছে একদম লাস্টের স্লাইডে। এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। কাইন্ডলি ডেসক্রিপশন বক্সে একটু নজর দেবে, পুরো ডিটেলস কিন্তু সেখানে প্রোভাইড করা আছে। আর তাও যদি পসিবল না হয়, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে নিতে পারো। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে আবার নেক্সট দিনে নতুন একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।